এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। বিদ্যুৎ শক্তি আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ঘড়িতে সময় দেখা থেকে শুরু করে টিভিতে খবর দেখা, খাবার রান্না করা থেকে শুরু করে কম্পিউটারে কাজ করা পর্যন্ত সবকিছুতেই আজ আমরা বিদ্যুৎ শক্তির ব্যবহার করি। তাই বর্তমান পৃথিবীতে এই বিদ্যুৎ শক্তি উৎপাদনও একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। বৈদ্যুতিক শক্তির মধ্যে ডিসি কারেন্ট হলো সবচেয়ে বেশি ব্যবহৃত বৈদ্যুতিক শক্তি। তাই আজ আমরা ডিসি কারেন্ট উৎপাদনের অর্থাৎ ডিসি জেনারেটর নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন আসতে পারে, ডিসি জেনারেটর কি? ডিসি জেনারেটর হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের নীতি ব্যবহার করে যান্ত্রিক শক্তিকে একমুখী বা ডিসি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। আরও স্পষ্টভাবে বলতে গেলে একটি প্রাইম মুভার অথবা টারবাইন ঘোরানোর মাধ্যমে আমরা জেনারেটরকে যান্ত্রিক শক্তি প্রদান করি এবং জেনারেটর এটিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। এই সরল কিন্তু গুরুত্বপূর্ণ যন্ত্রটি আবিষ্কার করতে বিজ্ঞানীদের প্রায় অর্ধ শতাব্দী সময় লেগে গেছে। 1831 সালে মাইকেল ফ্যারাডে কর্তৃক তড়িৎচুম্বকীয় আবেশের নীতির আবিষ্কারের মাধ্যমে জেনারেটরের ভিত্তি স্থাপিত হয়। তার ফ্যারাডে ডিস্ক ছিল জেনারেটরের প্রথম প্রোটোটাইপ। 1832 সালে হিপোলাইট পিগজি প্রথম ব্যবহারিক ডায়নামো আবিষ্কার করেন। তার যন্ত্রটি সরাসরি বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি ঘূর্ণায়মান চুম্বক এবং একটি কম্যুটেটর ব্যবহার করে। ওয়ার্নার ভন সাইমন্স 1867 সালে সেলফ এক্সাইটেড জেনারেটর দিয়ে এই প্রযুক্তির উন্নতি সাধন করেন, যা ক্ষেত্রচুম্বকগুলিকে শক্তি প্রদানের জন্য বাহ্যিক শক্তির প্রয়োজনীয়তা দূর করে। 1870-এর দশকে জেনব গ্রাম এর গ্রাম রিং শিল্প ব্যবহারের জন্য ডিসি জেনারেটরকে কন্টিনিউয়াস ডিসি কারেন্ট ব্যবহারে সক্ষম করে এবং থমাস এডিসন 1880-এর দশকে প্রথম ডিসি পাওয়ার স্টেশন তৈরি করেন, যা বাণিজ্যিকভাবে ডিসি বিদ্যুৎ ব্যবহারের সূচনা করে। ডিসি জেনারেটরের যন্ত্রাংশ। ডিসি জেনারেটরের প্রধানত দুই ধরনের অংশ থাকে: স্থির অংশ বা স্টেটর এবং ঘূর্ণায়মান অংশ বা রোটর। স্টেটরের মধ্যে থাকে স্টেটর ফ্রেম অর ইয়োক, পোল কোর অ্যান্ড শুজ, ফিল্ড ওয়াইন্ডিং অর কয়েল, ব্রাশেস অ্যান্ড বিয়ারিংস। রোটরের মধ্যে রয়েছে আর্মেচার কোর, আর্মেচার ওয়াইন্ডিং, কম্যুটেটর অ্যান্ড শ্যাফট। আমরা ইতিমধ্যেই ডিসি জেনারেটরের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে জেনেছি। এখন জেনে নেওয়া যাক জেনারেটরের বিভিন্ন অংশ কীভাবে কাজ করে। আমরা প্রথমে স্টেটর ফ্রেম অর ইয়োকের উপর ফোকাস করব। স্টেটর ফ্রেম অর ইয়োক মেশিনের বাইরের কাঠামোগত ফ্রেম, সাধারণত একটি ঢালাই লোহা বা ইস্পাত দিয়ে তৈরি। এটি যান্ত্রিক অবলম্বন প্রদান করে জেনারেটরকে। এটি পোল এর মধ্যে ফিল্ড ওয়াইন্ডিং দ্বারা উৎপন্ন ম্যাগনেটিক ফ্লাক্স পরিবহন করে। মূলত এটি জেনারেটরের মূল অংশ, যা অন্যান্য সকল উপাদানকে একসাথে ধরে রাখে। এবার এর পোল কোর অ্যান্ড শুজের দিকে লক্ষ্য করি। পোল কোর হলো একটি পোলের কেন্দ্রীয় অংশ, যেখানে ম্যাগনেটিক ফ্লাক্স প্রবাহ তৈরি করার জন্য ফিল্ড ওয়াইন্ডিং স্থাপন করা হয়। পোল শুজ হলো পোল কোরের সাথে সংযুক্ত বর্ধিত অংশ, যা আর্মেচার জুড়ে চৌম্বকীয় প্রবাহকে সমানভাবে বিতরণ করতে সাহায্য করে। ডিসি জেনারেটরের খুঁটির চারপাশে ফিল্ড ওয়াইন্ডিং অর কয়েল তামার তার দিয়ে তৈরি। যখন এটির মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন এটি একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা ঘূর্ণায়মান আর্মেচার ওয়াইন্ডিংয়ের সাথে মিথস্ক্রিয়া করে। এই পরস্পর মিথস্ক্রিয়ায় মূলত বিদ্যুৎ উৎপন্ন করে। ফিল্ড ওয়াইন্ডিংয়ের পর আর্মেচার কোর সম্পর্কে আলোচনা করা যাক। এটি রোটরের সেই অংশ যা আর্মেচার কন্ডাক্টর এবং কয়েলগুলোকে ধারণ করে। এটি অনেকগুলো পাতলা বৃত্তাকার ইস্পাত ডিস্ক দিয়ে তৈরি, যা পরস্পর থেকে অন্তরক পদার্থ দ্বারা পৃথক করা থাকে এবং এটি ম্যাগনেটিক ফ্লাক্স প্রবাহের জন্য একটি পথ প্রদান করে। আর্মেচার ওয়াইন্ডিং হলো আর্মেচারের চারপাশে থাকা তামার তারের মোড়ক। ইনডিউসড ইএমএফ দ্বারা উৎপাদিত মেইন কারেন্টটি ওয়াইন্ডিংয়ের মাধ্যমে বহন করা হয়। আর্মেচার ওয়াইন্ডিং ল্যাপ ওয়াউন্ডেড হতে পারে বা এটি ওয়েভ ওয়াউন্ডেড হতে পারে। এরপর রয়েছে ব্রাশ। আর্মেচার কয়েল দ্বারা উৎপন্ন কারেন্ট সংগ্রহ করতে এটিকে একটি এক্সটার্নাল লোডে স্থানান্তর করতে ব্যবহৃত হয়। এটি কম্যুটেটরের ক্ষয় এবং ছিঁড়ে যাওয়া কমাতে কার্বন বা গ্রাফাইট দিয়ে তৈরি। এছাড়া রয়েছে বিয়ারিং। জেনারেটর ঘূর্ণায়মান এবং স্থির যন্ত্রাংশগুলির মধ্যে ঘর্ষণ কমাতে বিয়ারিং ব্যবহার করা হয়। এর ব্যবহারে জেনারেটরের যন্ত্রাংশগুলো অল্প সময় অন্তর অন্তর গ্রিজিংয়ের প্রয়োজন হয় না এবং যন্ত্রাংশগুলো দীর্ঘস্থায়ী হয়। কম্যুটেটর।
এটি জেনারেটর ঘূর্ণায়মান সুইচ, যা পরিবর্তনশীল বৈদ্যুতিক প্রবাহকে একমুখী ডিসি কারেন্টে পরিণত করে এবং কারেন্টের একমুখী প্রবাহ নিশ্চিত করে। এবং সর্বশেষে রয়েছে শ্যাফট। শ্যাফট হলো ডিসি জেনারেটরের একটি অংশ, যা জেনারেটরের যান্ত্রিক শক্তি স্থানান্তর করার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি জেনারেটরের টর্ক তৈরি করে ঘূর্ণনে সহায়তা করে এবং জেনারেটরের সবচেয়ে শক্ত অংশ, যা হালকা ইস্পাত দিয়ে তৈরি। আমরা ডিসি জেনারেটরের প্রতিটি অংশের কাজ সম্পর্কে জেনেছি। এখন কার্যকারিতার মূলনীতি সম্পর্কে জানব। জেনারেটর কীভাবে কাজ করে তা বোঝার আগে আমাদের অবশ্যই 3টি সূত্র বা নিয়ম সম্পর্কে জানতে হবে। প্রথমে রয়েছে ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্র। এই সূত্র মতে যখনই কোনো বদ্ধতার কুণ্ডলীতে আবদ্ধ চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই উক্ত কুণ্ডলীতে একটি তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। যদি পরিবাহীটি একটি বদ্ধ সার্কিট হয়, তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। এটি জেনারেটরের কারেন্ট তৈরি করতে ব্যবহৃত মূল সূত্র। দ্বিতীয়টি হলো ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। এই সূত্র বা নিয়ম দ্বারা আমাদের ডান হাতের 3টে আঙুল দিয়ে আমরা চৌম্বক ক্ষেত্রের মধ্যে চলমান একটি পরিবাহীতে আবেশিত তড়িৎ প্রবাহের দিক নির্ধারণ করতে পারি। বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির দিক নির্দেশ করে। প্রথম আঙ্গুলটি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে এবং দ্বিতীয় আঙ্গুলটি যথাক্রমে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে। সর্বশেষে রয়েছে লেন্জের নিয়ম, যাতে বলা হয়েছে যে কোন তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্টি হওয়া মাত্রই তার কারণকে বাধা দেয়। এই আইন শক্তি সংরক্ষণের নীতি অনুসরণ করে, যার অর্থ হলো আবেশিত তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের বিরোধিতা করে, যা জেনারেটরকে অতিরিক্ত শক্তি তৈরি হওয়া থেকে বিরত করে। এখন দেখা যাক এই নিয়মগুলো ডিসি জেনারেটরে কীভাবে কার্যকর হয়। যখন ডিসি জেনারেটর রোটর কন্ডাক্টর একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরে, তখন এটি কন্ডাক্টর অথবা পরিবাহীতে একটি তড়িৎচালক বল আবেশিত করে। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুসারে, যেহেতু আর্মেচার ওয়াইন্ডিং চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে ঘূর্ণনের সময় ঘূর্ণনের বিভিন্ন অবস্থানে কয়েলটি বিভিন্ন দিকে চলমান থাকে, তাই একটি পরিবর্তনশীল চলতড়িৎ বা এসি কারেন্ট উৎপন্ন হয়। লেঞ্জের সূত্র অনুসারে এসি কারেন্টের কারণে চৌম্বক ক্ষেত্রের দিকটি এটিকে উৎপন্নকারী চৌম্বক ক্ষেত্রের বিপরীত। এই এসি কারেন্ট কমিউটেটর, যা মূলত অনেকগুলো স্প্লিট রিংয়ের সমষ্টি দ্বারা একমুখী চলতড়িৎ বা ডিসি কারেন্টে রূপান্তরিত হয়, যা একটি যান্ত্রিক রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে কাজ করে। ব্রাশগুলি তখন ডিসি কারেন্ট সংগ্রহ করে এবং একটি এক্সটার্নাল সার্কিটে স্থানান্তর করে। এই প্রক্রিয়াটি বিদ্যুৎ শক্তির একটি অবিচ্ছিন্ন এবং একমুখী আউটপুট নিশ্চিত করে। এটি আরও সুস্পষ্টভাবে বুঝতে নিচের গ্রাফগুলোর দিকে লক্ষ্য করা যাক। গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে যখন আর্মেচারটি উলম্ব অবস্থায় থাকে, তখন কমিউটেটরের পাশে কোনো আবেশিত ইএমএফ থাকে না, কারণ এটি তখন কোনো চৌম্বক বলরেখা ছেদ করে না। আর্মেচারটি 90 ডিগ্রিতে ঘোরানো শুরু করার সাথে সাথে চৌম্বক বলরেখার ছেদ হয় এবং আমরা এই বিন্দুতে সর্বাধিক ভোল্টেজ পাই। আর্মেচার 180 ডিগ্রিতে ঘোরার সাথে সাথে আবার আমরা কোনো ভোল্টেজ পাই না, কিন্তু 270 ডিগ্রিতে সর্বাধিক ভোল্টেজ পাই এবং আবার 360 ডিগ্রিতে আমরা কোনো আউটপুট পাই না। এটা নিশ্চিত করে যে আউটপুটের এক পাশ সর্বদা ধনাত্মক থাকে এবং অন্য পাশ সর্বদা ঋণাত্মক থাকে, তাই আমরা জেনারেটর থেকে ডিসি আউটপুট পাই। ডিসি জেনারেটরের প্রকার। মূলত ডিসি জেনারেটরকে কীভাবে এক্সাইটেশন করা হয় তার ভিত্তিতে ডিসি জেনারেটর দুই প্রকার: সেলফ এক্সাইটেড এবং সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরে আমরা বাহ্যিক উৎস দ্বারা জেনারেটরের এক্সাইটেশন করি। সেলফ এক্সাইটেড অবস্থায় আমরা কোনো বাহ্যিক উৎস ব্যবহার করি না। এটা 3 ধরনের, যথা শান্ট ফিল্ড, সিরিজ ফিল্ড এবং কম্পাউন্ড ফিল্ড। শান্ট ফিল্ড কীভাবে স্থাপন করা হয় তার ভিত্তিতে এগুলোর পার্থক্য করা হয়েছে। ভিডিওটি সংক্ষেপ করার স্বার্থে আমরা ভিতরে ডিটেলস আর যাচ্ছি না। বিভিন্ন ক্ষেত্র রয়েছে যেখানে ডিসি জেনারেটর ব্যবহার করা হয়, কিন্তু এদের মূল ব্যবহার হয় মূলত ইলেকট্রোপ্লেটিং অ্যান্ড ইলেকট্রো রিফাইনিং প্রসেস, ব্যাটারি চার্জিং, আর্ক ওয়েল্ডিং, আর্লি অটোমোবাইল অ্যান্ড এয়ারক্রাফট সিস্টেম সহ বিভিন্ন বায়ু ও জলবিদ্যুৎ প্রক্রিয়ায় শক্তি সংরক্ষণে, ল্যাবরেটরিতে পরীক্ষা, শিল্প যন্ত্রপাতি এবং জরুরি বিদ্যুৎ সরবরাহ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে জেনারেটর ব্যবহার অপরিহার্য। এসি সিস্টেমগুলি প্রভাবশালী হওয়ার আগে ডিসি জেনারেটর আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থা, বিদ্যুৎ শিল্প, পরিবহন এবং যোগাযোগের ভিত্তি স্থাপন করেছিল। আজ নবায়নযোগ্য শক্তি ব্যবস্থা, ইলেকট্রোপ্লেটিং এবং ব্যাটারি চার্জিংয়ে তাদের ব্যবহার বর্তমান রয়েছে, যা তাদের স্থায়ী তাৎপর্যের প্রমাণ।
এই ভিডিও তৈরির নেপথ্যে রয়েছি আমি মোহাম্মদ সালেহ জায়েদ এবং আমার দলের সদস্য জান্নাতুল ফেরদাউস, সাদিয়া তারুণম দ্বিতীয়া এবং কলল সরকার। স্পেশাল থ্যাঙ্কস টু স্যার মোহাম্মদ জাহেদ, লেকচারার ডিপার্টমেন্ট অফ ত্রিপলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই কাজের তত্ত্বাবধানের জন্য। আপনার মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে গিভ এ থামস আপ, আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং আপনার ফ্রেন্ডসদের জানাতে শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।